সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে কোণ নিয়ে এবং কোণের পরিমাপ, কোণের শ্রেণী বিভাগ এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে কোণ কি, কোণের পরিমাপ কিভাবে করতে হয় এবং কোণের যে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ আছে এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতেছি। প্রথমে আমরা আসি কোণকে আমরা ইংরেজিতে অ্যাঙ্গেল বলতে পারি। যদি দুটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তবে ওই মিলিত স্থানকে কোণ বলে। তাহলে যে দুটি সরলরেখা একটা বিন্দুতে যদি মিলিত হয়, ওই বিন্দুতে যদি মিলিত হয় তবে ওই মিলিত স্থানকে কোণ বলে। তার রেখাগুলোকে কোণের বাহু এবং প্রান্ত বিন্দুকে কোণের শীর্ষ বলা হয়। চিত্রে আমি দেখাই দিতেছি যে এ বি একটা বাহু এবং সিবি বা বিসি একটি বাহু আসে বি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এখানে বি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা কি কোণ? সিবি এ কোণ অথবা এ বি সি কোণ। তাহলে দুটি সরলরেখা যখন একটা বিন্দুতে মিলিত হয় তাহলে ওই মিলিত স্থানকে আমরা কি বলতে পারি? কোণ বলতে পারি। তাহলে চিত্রে বিএ এবং বিসি রেখাদ্বয় বি বিন্দুতে মিলিত হয়েছে, ফলে এবিসি কোণ উৎপন্ন হয়েছে। সাধারণত এটা হচ্ছে কোণের চিহ্ন। সাধারণত এটা হচ্ছে কিসের চিহ্ন? কোণের চিহ্ন। এই চিহ্ন দ্বারা কোণ বোঝানো হয়ে থাকে। তাহলে একটি কোণকে বোঝানোর জন্য তিনটি অক্ষর ব্যবহার করা হয়। যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেই বিন্দু নির্দেশক অক্ষরটিকে মাঝখানে লেখা হয়। যেমন চিত্রের কোণকে বোঝানো হয় এ বি সি কোণ অথবা সি বি এ কোণ দ্বারা। কখনো কখনো শুধু বি কোণও বলা হয়। তাহলে যখন দুটি সরলরেখা একটা বিন্দুতে মিলিত হয়, মিলিত স্থানকে আমরা কি বলি? যে স্থানে মিলিত হয় ওই স্থানে একটা কোণ উৎপন্ন হয়। তাহলে কোণের চিহ্ন হচ্ছে এইটা। তাহলে যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেই বিন্দু নির্দেশক অক্ষরটিকে মাঝখানে লেখা হয়। যেমন চিত্রের কোণকে বোঝানো হয় এ বি সি কোণ। এখানে বি স্থানে এসে দুইটি সরলরেখা মিলিত হয়েছে, অতএব সেই বিন্দুটাকে আমরা যেখানে মিলিত হয়েছে সেখানে আমরা মাঝখানে রেখেছি। তাহলে অথবা সিবি এ কোণ দ্বারা, কখনো শুধু এভাবেও বি কোণ লেখা হয়। তাহলে কোণ পরিমাপের একক। কোণ কি? পরিমাপের একক। তাহলে কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। একে কোনো সংখ্যার উপরে ডান দিকে ছোট্ট শূন্য দিয়ে শূন্য লিখে প্রকাশ করা হয়। তাহলে কোণের একক কি? ডিগ্রি। একে কোনো কোনো সংখ্যার উপরে ডান দিকে ছোট শূন্য দিয়ে প্রকাশ করা হয়, যেমন 90 ডিগ্রি। যেমন কি 90 ডিগ্রি। তাহলে কোণ পরিমাপের জন্য চাঁদা ব্যবহার করা হয়। যখন আমরা কোণটা মাপবো সেক্ষেত্রে কি ব্যবহার করা হয়? চাঁদা ব্যবহার করা হয়। তাহলে এটা একটা এমসিকিউ প্রশ্ন যদি আসে যে কোণ পরিমাপের একক কি? কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। কোণ কি দ্বারা মাপা হয়? চাঁদা দ্বারা পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়? চাঁদা ব্যবহার করা হয়। আসি আমরা কোণের প্রকারভেদ। তাহলে বিভিন্ন প্রকার কোণের বর্ণনা করা হলো। সমকোণটা হচ্ছে সম শব্দের অর্থ সমান। তাহলে সমকোণ অর্থাৎ ইংলিশে আমরা বলতে পারি রাইট অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল? রাইট অ্যাঙ্গেল। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণ তাকে সমকোণ বলে। তাহলে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি হবে বা এক সমকোণ তাকে কি বলা হবে? সমকোণ। অথবা একটি সরলরেখার উপর একটি সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হলে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকোণ বলে। তাহলে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে আমরা সমকোণ বলবো। অথবা একটা সরলরেখার উপর যদি আরেকটি সরলরেখা দণ্ডায়মান হয় তাহলে সেখানে যে কোণটি উৎপন্ন হবে সেটাই হচ্ছে সমকোণ। তাহলে এই চিত্রটাতে দেখা যাচ্ছে যে এ বি সি, অর্থাৎ এখানে বি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, বিসি একটি সরলরেখা, এই সরলরেখার উপর এ বি একটি লম্বভাবে দণ্ডায়মান আরেকটি সরলরেখা। তাহলে এই সরলরেখা দুইটা যখন মিলিত হচ্ছে বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে যে কোণটি উৎপন্ন হচ্ছে সেটি হচ্ছে সমকোণ। অর্থাৎ সমকোণ মানে কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে চিত্রে এবিসি একটি সমকোণ, কারণ এবিসি কোণ সমান 90 ডিগ্রি। বি কোণটা কেন রাখলাম? যেখানে মিলিত হবে সেই বিন্দুটা অবশ্যই মাঝখানে রাখতে হবে। এবার আসি আমরা সূক্ষ্ম কোণ সম্পর্কে একটু
জানবো। তাহলে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ অর্থাৎ অ্যাকচুয়াল অ্যাঙ্গেল, এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। যে কোণের পরিমাণ এক সমকোণ বা 90 ডিগ্রির চাইতে ছোট তাকে আমরা কি কোণ বলবো? সূক্ষ্ম কোণ বলবো। তাহলে 90 ডিগ্রি কোণ আমরা জানি এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে সূক্ষ্ম কোণটা কি হবে? 90 ডিগ্রি কোণের অপেক্ষা অবশ্যই কি হবে? ছোট হবে। তাহলে আমরা 90 ডিগ্রি কোণটা সম্পর্কে জানলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে সূক্ষ্ম কোণটা কি হবে? অবশ্যই 90 ডিগ্রি কোণ অপেক্ষা ছোট হবে। তাহলে এ বি সি, এই যে চিত্রটা আমরা অঙ্কন করছি, এই চিত্রটাতে বি বিন্দুতে যে কোণটি উৎপন্ন হচ্ছে তা অবশ্যই 90 ডিগ্রি চেয়ে ছোট। এখানে এ বি সি কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট, সুতরাং এ বি সি একটি সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণ সম্পর্কে আমরা কি জানলাম? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে বলা হবে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ। এবার আসি আমরা কি কোণ? স্থূল কোণ। এবার আসি আমরা স্থূল কোণ। স্থূল কোণকে আমরা ইংরেজিতে অবটিউস অ্যাঙ্গেল বলা হয়। তাহলে এক সমকোণ অপেক্ষা, তাহলে এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ বা 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূল কোণ বলে। তাহলে যে কোণের পরিমাণ এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ বা 180 ডিগ্রি অপেক্ষা ছোট তাকেই স্থূল কোণ বলে। তাহলে 90 ডিগ্রির চেয়ে অবশ্যই বড় হবে, কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম হবে, সেই কোণকে আমরা কি কোণ বলবো? স্থূল কোণ বলবো। তার চিত্রের এবিসি একটা স্থূল কোণ, কারণ এবিসি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট। এই চিত্রটি আমি তোমাদের দেখাইতেছি। এটা হচ্ছে স্থূল কোণের চিত্র। তাহলে এই যে ডট 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 দিয়ে দেখানো হয়েছে, এই ডট 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 দিয়ে যে দেখানো হয়েছে, এই ডট ডটটা হচ্ছে একটা রেখার উপর একটা লম্ব। যদি আমরা দণ্ডায়মান লম্ব যদি অঙ্কন করি তখন সেখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রে এই 90 ডিগ্রি কোণের চাইতে বড়, কিন্তু এই টোটালটাই ছিল 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোণের চাইতে ছোট। অতএব এটাই হচ্ছে একটা স্থূল কোণ। তাহলে চিত্রে এ বি সি কোণ হচ্ছে স্থূল কোণ, যাহা 90 ডিগ্রির চাইতে বড় এবং 180 ডিগ্রি কোণের চাইতে ছোট। এবার আসি আমরা সরল কোণ। এবার আসি আমরা সরল কোণ, অর্থাৎ সরল কোণ কোলিনিয়ার অ্যাঙ্গেল, যে কোণের পরিমাণ দুই সমকোণ বা 180 ডিগ্রির সমান তাকে সরল কোণ বলে। অর্থাৎ এক কথায় যে কোণের পরিমাপ 180 ডিগ্রি এর সমান অথবা দুই সমকোণ তাকে আমরা কি বলবো? সরল কোণ বলবো। এক সমকোণ মানে 90 ডিগ্রি, দুই সমকোণ মানে 180 ডিগ্রি, অথবা দুটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। দুটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলা হয়। অথবা কোনো কোণের বাহুদ্বয়ের একটি অপরটি বিপরীত রশ্মি হলে ওই কোণকে সরল কোণ বলে। কোনো কোণের বাহুদ্বয়ের একটি অপরটির বিপরীত রশ্মি হলে ওই কোণকে কি বলা হবে? সরল কোণ বলা হবে। এই চিত্রে সরল কোণ যে এটা হলো একটা বিন্দু, এই বিন্দু থেকে ধরো একটা বিসি বিন্দু ছিল আর একটা রশ্মি এ বির একটা রশ্মি আসছে, অতএব এটি সরলরেখা উৎপন্ন হচ্ছে। এই সরলরেখার উপরে যে কোণটি উৎপন্ন হচ্ছে এটাই হচ্ছে 180 ডিগ্রি অথবা দুই সমকোণের সমান। এটাই হচ্ছে একটা সরল কোণ। তাহলে চিত্রে কি পাইলাম? এবিসি সরল কোণ, এবিসি দুই সমকোণ বা 180 ডিগ্রির সমান। আশা করি সরল কোণ সম্পর্কে তোমরা বুঝতে পারছো। সন্নিহিত কোণ, যদি দুটি কোণের একটি শীর্ষবিন্দু একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি ওই সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত হয় তবে ওই কোণদ্বয়ের একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। তাহলে দুটি কোণের একটি শীর্ষবিন্দু, দুইটা কোণের কি বিন্দু? একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি ওই সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত হয় তবে ওই কোণদ্বয়ের একটি অপরটিকে সন্নিহিত কোণ বলা হয়। তাহলে এটা ছিল একটি সরলরেখা। এই সরলরেখার বিপরীত প্রান্তে একটি রেখা যদি আমরা অঙ্কন করি আর যদি আর একটা বাহু থাকে, এই যখন বাহু থাকে তখন কি হবে? যে কোণ দুটো উৎপন্ন হয়, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণদ্বয়ের
একটিকে অপরটির সন্নিহিত কোণ বলা হয়েছে। তাহলে একটিকে কি বলা হয়? অপরটির সন্নিহিত কোণ। তাহলে চিত্রে আমরা দেখতে পাচ্ছি এবিডি কোণ আর সিবিডি কোণ পরস্পর সন্নিহিত কোণ, কারণ এবিডি ও সিবিডি এর একই শীর্ষবিন্দু বি এবং কোণ দুটি একই সাধারণ বাহু হচ্ছে বিডি। এবার আসি আমরা প্রবৃদ্ধ কোণ অর্থাৎ রিফ্লেক্স অ্যাঙ্গেল। দুই সমকোণ অপেক্ষা বড়, দুই সমকোণ মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রির সাথে বড় কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকেই বলা হবে প্রবৃদ্ধ কোণ। তাহলে দুই সমকোণের চাইতে বড় মানে 180 ডিগ্রির চাইতে বড়, 4 সমকোণ মানে 360 ডিগ্রির চাইতে ছোট, এই কোণকেই বলা হবে কি? প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণের একটা চিত্র দেখো, যে এটা ছিল একটা সরলরেখা। এই সরলরেখায় 180 ডিগ্রি যদি কোণ হয় তাহলে এখান থেকে শুরু করে এটা ছিল 180 ডিগ্রি কোণ, কিন্তু 180 ডিগ্রি কোণের সাথে বড়। তাহলে এর একটু দূরে এসে আমরা একটা রেখা টানলাম, এবি একটা রেখা টানলাম, রেখা টানার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হলো। কি কোণ উৎপন্ন হলো? সিবিএ কোণ অথবা এবি সি কোণ, যাহা 180 ডিগ্রি কোণের সাথে বড় কিন্তু 360 ডিগ্রি মানে এই পুরো কোণটাই হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি কোণের সাথে ছোট অপেক্ষা ছোট, সেটাই হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে চিত্রে এবিসি একটি প্রবৃদ্ধ কোণ, কারণ এবিসি কোণ দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট। কোণ হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। যদি দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি এর সমান হলে কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে আমরা এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, দুটি সন্নিহিত কোণের সমষ্টি। তাহলে যদি দুইটা কোণ যোগ করার পরে এক সমকোণ বা 90 ডিগ্রি এর যদি সমান হয় তাহলে কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে একটা সরলরেখার উপর একটা যদি দণ্ডায়মান রেখা থাকে তাহলে এখানে কি কয় ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে 90 ডিগ্রি কোণটাই হচ্ছে কি? এক সমকোণ। তাহলে এখন যদি এই ও বিন্দুতে আরেকটা রেখা আরেকটা বাহু নিলাম, ও সি একটা বাহু নিলাম, নেওয়ার ফলে দুইটা কোণ উৎপন্ন হচ্ছে, একটা হলো এ ও সি কোণ আর একটা হচ্ছে বি ও সি কোণ। তাহলে এই দুইটি কোণ যদি যোগ করার পরে এক সমকোণ অথবা 90 ডিগ্রির সমান হয় তাহলে বুঝতে হবে এটা একটি পূরক কোণ। তাহলে দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রির সমান হলে কোণ দুটির একটিকে অপরটি পূরক কোণ বলা হয়। তাহলে এই দুইটা কোণ যখন আমরা যোগ করলে 90 ডিগ্রি পাচ্ছি, অতএব একটি কোণ অপরটির কি হবে? পূরক কোণ। তাহলে এ ও সি কোণ এবং বি ও সি কোণ পরস্পর পূরক কোণ, কারণ এ ও সি কোণ যোগ বি ও সি কোণ সমান 90 ডিগ্রি। যেটা আমি সম্পূরক কোণটা হচ্ছে কি? যদি দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি এর সমান হয় তবে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে, এদেরকে রৈখিক যুগল কোণও বলা হয়। তাহলে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি দুই সমকোণ মানে 180 ডিগ্রি এর সমান হয় তবে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি সমান হলে, আর সম্পূরক কোণ হচ্ছে যখন 180 ডিগ্রির সমান হবে তাহলে একটি অপরটির সম্পূরক কোণ বলা হবে। তাহলে আমরা সম্পূরক কোণের একটা চিত্র দেখি। তাহলে এসি যদি বরাবর আমরা একটা সরলরেখা, তাহলে আমরা জানি একটি সরলরেখাতে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে 180 ডিগ্রি। এখন বলা হচ্ছে যে দুটি কোণ যোগ করলে 180 ডিগ্রির সমান হবে সেটা হচ্ছে সম্পূরক কোণ। এক্ষেত্রে একটি অপরটির সম্পূরক কোণ। তাহলে এ ও বি একটা কোণ এবং বি ও সি একটা কোণ, এই পরস্পর এরা হচ্ছে সম্পূরক কোণ, কারণ এ ও বি কোণ আর বি ও সি কোণ যোগ করলে আমরা কত কি ডিগ্রি কোণ পাই? 180 ডিগ্রি কোণ পাই। অতএব এটাই হচ্ছে একটা সম্পূরক কোণ। এবার আসি আমরা একান্তর কোণ। একান্তর কোণ। তাহলে অল্টারনেটেড অ্যাঙ্গেল, যে দুটি সমান্তরাল সরলরেখাকে, তাহলে শব্দটা হচ্ছে কি? সমান্তরাল। সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে সরলরেখাদ্বয়ের অভ্যন্তরে এবং ছেদকের বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদেরকে পরস্পর একান্তর কোণ বলা হয়। আবারও আমি বলতেছি, যে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে সরলরেখাদ্বয়ের অভ্যন্তরে এবং ছেদকের বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদেরকে পরস্পর একান্তর কোণ বলা হয়।
তাহলে আমরা সমান্তরাল সরলরেখা বলতে তাহলে বুঝতেছি কি এ বি আর সিডি হচ্ছে দুইটি সমান্তরাল সরলরেখা। এখানে ইএফ আরেকটি সরলরেখা যা তির্যকভাবে ছেদ করছে। কিভাবে ছেদ করছে? তির্যকভাবে ছেদ করছে। তাহলে ইএফ রেখাটা যা তির্যকভাবে ছেদ করছে, কোন রেখা দ্বয়ের মাঝখানে ছেদ করছে? এটা হলো এ বি, একটা হলো সিডি সরল রেখা দ্বয়কে ছেদ করছে। ছেদ করে একটা পি বিন্দুতে আর একটা কি হয়েছে কিউ বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা কি দেখতে পারলাম যে ইএফ যখন এ বি সরলরেখা এবং সিডি সরলরেখা দ্বয়ের যখন ছেদ করে তখন পি এবং কিউ বিন্দুতে কি করে ছেদ করে। ফলে উৎপন্ন কি কোণ উৎপন্ন হয়? পি কিউ সি কোণ, একান্তর কোণ বিপি কিউ কোণ। আবার এপি কিউ কোণ এবং পি কিউ ডি কোণ, পি কিউ ডি কোণ, এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে একান্তর কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। তাহলে একান্তর কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়। তাহলে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে সমান্তরাল রেখাদ্বয়ের অভ্যন্তরে এবং ছেদকের বিপরীত পার্শ্বে, যেখানে ছেদ করবে ছেদকের বিপরীত পার্শ্বে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদেরকে পরস্পর একান্তর কোণ বলে। তাহলে তোর কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। তাহলে চিত্রে দেখো এ বি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা, ইএফ অপর একটি সরলরেখা। তাহলে ইএফ এ বি ও সিডি সরলরেখা দ্বয়কে পি এ ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ফলে উৎপন্ন এপি কিউ একান্তর পি কিউ ডি কোণ এবং বিপি কিউ একান্তর সি কিউ পি কোণ। তাহলে একান্তর কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। তাহলে বিপরীত কোণটা কিভাবে হচ্ছে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদেরকে বিপরীত কোণদ্বয়ের একটিকে অপরটির বিপরীত কোণ বলা হয়। তাহলে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের বিপরীত কোণদ্বয়ের একটিকে অন্যটির বিপরীত কোণ বলা হয়। তাহলে এ বি একটি সরলরেখা, সিডি একটি সরলরেখা এমনভাবে ছেদ করছে, ছেদ করার ফলে কি হয়েছে? যেখানে ছেদ করছে সেখানে চারটি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে যখন চারটি কোণ উৎপন্ন হয় তাহলে একটির বিপরীত আরেকটি এবং একটির বিপরীত আরেকটি এরা কি হয়? অন্যটির কি হয়? বিপরীত কোণ হয়। তাহলে চিত্রে আমরা কি দেখতেছি? এ ও সি কোণ, বিপরীত কোণ হলো বি ও ডি কোণ। পরস্পরের হচ্ছে বিপরীত কোণ এ ও ডি কোণ, আর একটা হলো বি ও সি কোণ। এটা হচ্ছে পরস্পর বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণগুলো কি হয়? পরস্পর কি হয়? সমান হয়। বিপরীত কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। এবার আসি আমরা অনুরূপ কোণ, অর্থাৎ করসপন্ডিং অ্যাঙ্গেল। করসপন্ডিং অ্যাঙ্গেল তাহলে অনুরূপ কোণ। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখার তির্যকভাবে ছেদ করলে ছেদকের একই পাশে এবং সমান্তরাল সরলরেখাদ্বয়ের অনুরূপ পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদেরকে পরস্পরের অনুরূপ কোণ বলে। তাহলে দুটি সমান্তরাল সরলরেখা, এ বি একটি সমান্তরাল সরলরেখা, সিডি হচ্ছে এ বি এবং সিডি হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখা। অপর একটি সরলরেখা হচ্ছে ই এফ। অপর একটি সরলরেখা কি? ইএফ। তির্যকভাবে ছেদ করলে ছেদকের একই পাশে এবং সমান্তরাল রেখাদ্বয়ের অনুরূপ পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদেরকে পরস্পরের অনুরূপ কোণ বলা হয়। তাহলে এ বি সিডি সমান্তরাল সরলরেখাদ্বয়, ইএফ একটি রেখা কি করছে? তির্যকভাবে ছেদ করছে। তাহলে সরলরেখা যথাক্রমে পি আর হচ্ছে কিউ বিন্দুতে ছেদ করছে। ফলে উৎপন্ন এ পি ই অনুরূপ সি কিউ ই এবং বিপি এফ কোণ অনুরূপ ডি কিউ এফ কোণ। একইভাবে এ পি এফ কোণ অনুরূপ
সিকিউ এফ কোণ এবং বিপিই কোণ অনুরূপ ডিকিউ ই কোণ, এরা হচ্ছে পরস্পর সমান। আমি তোমাদের বলতেছি যে এবি ও সিডি সমান্তরাল রেখাদ্বয়কে সরলরেখাদ্বয়কে ইএফ সরলরেখা যথাক্রমে পি ও কিউ বিন্দুতে সেট করেছে, ফলে উৎপন্ন এপিই কোণ অনুরূপ সিকিউ ই কোণ এবং বিপিএফ কোণ অনুরূপ ডিকিউ এফ কোণ। একইভাবে এপিএফ কোণ অনুরূপ সিকিউ এফ কোণ এবং বিপিই কোণ অনুরূপ ডিকিউ এফ কোণ। তাহলে আমরা কি পাইলাম যে অনুরূপ কোণদ্বয় পরস্পর কি হয়, সমান হয়। আর কোণের তুলনা সম্পর্কে আমি তোমাদের একটু আলোচনা করতেছি। 40 ডিগ্রি 60 ডিগ্রি কোণের পূরক কোণ কি? 40 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 40 ডিগ্রি কোণের পূরক কোণ সমকোণ থেকে 40 ডিগ্রি বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে 40 ডিগ্রি কোণের পূরক কোণ। তাহলে 60 ডিগ্রি কোণের পূরক কোণ সমকোণ থেকে 60 ডিগ্রি বাদ দিলে সেটা হবে কি 60 ডিগ্রি কোণের পূরক কোণ। 85 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 85 সমান 95। আর 120 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান হচ্ছে কি 60 ডিগ্রি কোণ। এভাবে আমরা পূরক কোণ এবং সম্পূরক কোণকে বের করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি শেয়ার করে দেবে। তোমরা যদি চ্যানেলটি বেশি বেশি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও তাহলে আসলে ভিডিও বানানোতে কি হয়, উৎসাহ জাগে। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।